আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর যুগের সামান্তরিক সূত্র রিলেটেড কিছু সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। প্রথম যে সমস্যাটা আমরা সমাধান করব সেটি হচ্ছে যে দুটি বল এফ কত কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মানও এফ এর সমান হবে। এবং তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে যারা সমান আর যারা এফ এর সমান, বেসিক্যালি তারা কত কোণে ক্রিয়া করলে লব্ধিও এফ এর সমান হবে সেটা আমাকে জানতে চাই। জিনিসটাকে আমি একটু একটু ফিগার দিয়ে বোঝানোর ট্রাই করি। সাপোজ সাপোজ হচ্ছে যে একটা ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে বেসিক্যালি এফ, যেহেতু বল বল একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তুমি অলরেডি জানো। সাপোজ একটা ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে এফ ভেক্টর। এখন আরেকটা ভেক্টর আছে, সেটাও এফ। আমাকে বলছে তারা কত কোণে ক্রিয়া করে, দ্যাট মিনস এটার সাইজ আর এটার সাইজ সমান হবে। তাদের দুইটার মান সমান, দেখো এটার সাইজ আর এটার সাইজ সমান হইতে হবে। তারা হচ্ছে এফ। ঠিক আছে, তো এটা এফ হলে এটাও এফ হবে। এখন বলছে কত কোণে ক্রিয়া করলে, আমাকে এই তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে বলছে। এই যে কত কোণে ক্রিয়া করলে, এই যে এফ দুইটা ভেক্টর কত কোণে ক্রিয়া করলে, কত কোণে করলে তার লব্ধির মান হচ্ছে এফ হবে। তাহলে আমরা জানি দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে তাদের লব্ধি বের করার জন্য আমরা কি করতে হবে, ওই দুইটা ভেক্টরকে ধরে একটা সামান্তরিক ড্র করতে হবে। ওই দুইটা ভেক্টরকে ধরে একটা সামান্তরিক ড্র করতে হবে। ওই সামান্তরিকের ওই ভেক্টর দুইটা যে বিন্দুতে কাজ করে ওই সামান্তরিকের ওই বিন্দু বরাবর ওই কর্ণ বরাবর ওই কর্ণটা বেসিক্যালি আমার হচ্ছে সে লব্ধি হবে, লব্ধি নির্দেশ করবে, তাই না? তো তাদেরকে ধরে যদি আমি একটা সামান্তরিক ড্র করি, তাদেরকে ধরে যদি একটা সামান্তরিক ড্র করি, এই সামান্তরিকের যে বিন্দুতে ভেক্টর দুইটা কাজ করতেছে ওই বিন্দু বরাবর যে কর্ণটা ড্র করা হবে তা হবে যে আমার লব্ধি, তাই তো? তা হবে আমার লব্ধি। তাহলে এটা হচ্ছে আমার লব্ধি, এই কেজি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার লব্ধি। আমাকে বলে দিয়েছে যে একটু একটু ওই দিকে লাগবে। ওকে, আমাকে বলেছে যে লব্ধিটা অবশ্যই বর্তমানে এফ। আমাকে বলে আছে, ঠিক আছে। তো আমাকে হচ্ছে দুইটা ভেক্টরও এফ এবং লব্ধিটা অবশ্যই বর্তমানে এফ আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, কারণ আমাকে হচ্ছে আলফাটা কত হতে হবে, দ্যাট মিনস এই আলফাটা বের করতে বলছে আমাকে। ঠিক আছে, বাট আমরা শিখছি যে পি এবং কিউ যদি দুইটা ভেক্টর হয় তার লব্ধি বের করার ফর্মুলা কি আমরা শিখছিলাম। তার মাঝখানে কোন যদি আলফা হয় তাহলে আমরা শিখছিলাম যে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে টু পি কিউ কজ আলফা। আমরা শিখছিলাম, তাই না? এখানে আর কত, আর বেসিক্যালি এখানে আর কত, আর হচ্ছে এফ। পি কত, পি হচ্ছে এফ। কিউ কত, কিউ হচ্ছে যে এফ। রাইট? এখন আমাকে আলফা বের করতে হবে, আলফা ইকুয়ালস টু হোয়াট, তাদের এটা বের করতে হবে। রাইট? আমি যদি বসাই দিই সবকিছু, আমি যদি বসাই দিই তাহলে আর আর এর মান কত বসাবো, এফ বসাবো। তাহলে এফ স্কোয়ার, এই যে দুই পাশে আমি স্কোয়ার করে দিচ্ছি, তাহলে প্লাস এফ স্কোয়ার প্লাস টু পি কিউ। পি কিউ মানে হচ্ছে এফ এফ টু এফ ইন্টু এফ কস আলফা, তাই না? তাহলে এইদিকে এফ এদিকে এফ কাটা, তাহলে এই পাশে হয়ে যাবে জিরো ইকুয়ালস হচ্ছে এফ প্লাস টু, দ্যাট মিনস এফ স্কোয়ার প্লাস টু এফ স্কোয়ার। এই যে এফ ইন্টু এফ হচ্ছে এফ স্কোয়ার কস আলফা, তাই না? তাহলে আমি একটা এফ স্কোয়ারকে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে একটা এফ স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস এফ স্কোয়ার ইকুয়ালস হচ্ছে টু এফ স্কোয়ার কস আলফা, তাই না? তাহলে দেখো, এই যে টু এফ স্কোয়ার এটাকে যদি আমি এই পাশে ডিভাইড আকারে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে মাইনাস এফ স্কোয়ার ডিভাইড হচ্ছে টু এফ স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কস আলফা। তাহলে এফ স্কোয়ার কাটা, আলটিমেটলি এই পাশে থাকবে হচ্ছে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ ইকুয়ালস হচ্ছে কস আলফা। তাহলে আমি লিখতে পারি কত কস, কত ডিগ্রি মানে মাইনাস হাফ, কস 120 ডিগ্রি মানে মাইনাস হাফ। তাহলে আমি লিখতে পারি কস 120 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে কস আলফা। তাহলে কস কস যদি কাটাও তাহলে আলফা ইকুয়ালস টু পাবো হচ্ছে যে 120 ডিগ্রি। ঠিক আছে? তো আলফা আমরা পাই গেছি যে তারা কত অ্যাঙ্গেলে বেসিক্যালি কাজ করতে হবে। তাহলে যদি হচ্ছে তাদের লব্ধি হচ্ছে দুইটা ভেক্টরের সমান হইতে হয়। আমাকে বলছে দুইটা ভেক্টর এফ, তাদের লব্ধিও বেসিক্যালি এফ, তাহলে তারা ওই এফ দুইটা কত অ্যাঙ্গেলে কাজ করতে হবে সেটা আমাকে বের করতে হবে। সেটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আমার কথা ক্লিয়ার? ডান। এখন আসো চল পরের ম্যাথে। এখন আমরা 2 নম্বর প্রবলেমটি সলভ করবো। 2 নম্বর প্রবলেমটা কি বলছে, বলছে যে পি ও কিউ দুইটি বলের লব্ধি যদি পি এর উপর লম্ব হয়, তার মানে দুইটা ভেক্টর দেওয়া আছে, অর্থাৎ দুইটা বল দেওয়া আছে যেগুলো ভেক্টর রাশি। দুইটা বল বেসিক্যালি আমাকে বলছে যে পি এর উপর লম্ব, দ্যাট মিনস পি এবং কিউ দুইটি বলের লব্ধি হচ্ছে পি এর উপর লম্ব। ঠিক আছে, লব্ধির মান যদি পি এর মানের সমান হয়, লব্ধির মান আবার বলছে পি এর মানের সমান, তবে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত সেটা আমাকে জানতে চাইছে। আমি জিনিসটাকে একটু ড্র করি, একটু দেখাও। ঠিক আছে, আমাকে বলছে যে এই হচ্ছে একটা পি, এই যে পি একটা ভেক্টর। ঠিক আছে, এই যে পি একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এটা পি ভেক্টর। এখন আর কিউ ভেক্টরটা কোন দিকে কাজ করবে সেটা আমি বুঝতে পারবো যদি আমি লব্ধিটা কোন দিকে সেটা সেটা বুঝতে পারি। তো আমাকে বলছে যে পি ও কিউ বলে লব্ধি হচ্ছে পি এর উপর লম্ব, আগে আমি লব্ধিটা ড্র করি তারপর আমি কিউটা ড্র করবো। কথা কি? এখন তুমি যদি যে কোনো র্যান্ডম দিকে যদি কিউ দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। তুমি যদি বলো না এদিকে হচ্ছে কিউ, না তাহলে তাহলে লম্ব কি, তাহলে লব্ধি কি বাইরে হবে কখনো? না, লব্ধি হবে অলওয়েজ পি আর কিউর মাঝখানে কোথায়।
তাই না? তাহলে আমি পরে আগে কিউটা ড্র করবো, আগে হচ্ছে আমি লব্ধিটা একটু ড্র করে নেবো। আমাকে বলেছে লব্ধিটা হচ্ছে পির উপর লম্ব, লাইক অনেকটা মন টাইপ, জি জি পির উপর লম্ব, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার লব্ধি, ক্লিয়ার? এটাকে আমি আর দ্বারা ইন্ডিকেট করলাম, এটা হচ্ছে আর, ঠিক আছে? আর এটা বলছে যে পি এর মানের সমান, আর বলছে আমাকে পি এর মানের সমান বলছে। তাহলে এখন আমরা কিউ ইজিলি ডিসাইড করতে পারবো কিউটা কোন দিকে। কিউটা অবভিয়াসলি কাজ করবে এই বরাবর, তাই না? কিউটা অবভিয়াসলি কাজ করবে এদিকে কোথাও, এদিকে কোথাও কাজ করবে, এই যে, তাই না? এদিকে হচ্ছে কিউ কাজ করতেছে আমার, কিউ ভেক্টর। তাহলে এখন যদি আমি সামান্তরিক যদি ড্র করি, আরেকটু একটু ছোট করি যাতে আমি সামান্তরিক একটু ভালোভাবে ড্র করতে পারি। দেখো এটা সাইজ আর এর সাইজ সমান হতে হবে, এই যে এখানে যদি সামান্তরিক ড্র করি, আমি এটা সমান্তরাল করে এখানে ড্র করে ফেললাম, আর এটা সমান্তরাল করলে এই পাশে ড্র করে ফেললাম, দ্যাট মিনস আমার সামান্তরিক হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমার সমান্তরিক হয়ে গেছে। দ্যাট মিনস এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ। আমাকে বলছে যে তাদের মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা, তাদের মাঝখানে দ্যাট মিনস পি আর কিউ মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা বের করতে বলছে আমাকে, ঠিক আছে? আমাকে বলছে পি আর কিউর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা বের করতে বলছে। আমার তো ক্লিয়ার। এখন আমাকে বলে দিচ্ছে আরেকটা জিনিস, বলে দিচ্ছে যে এই যে লব্ধির মান, এই যে লব্ধির যে মানটা, দ্যাট মিনস লব্ধিকে যদি মডুলাস করলে পির মানের সমান হবে। দ্যাট মিনস আমি বলতে পারি, দ্যাট মিনস আমি বলতে পারি যে আর ইকুয়ালস হচ্ছে পি, পি আর আর সমান, ঠিক আছে? আমাকে এটা বলছে যে লব্ধির মান যদি পি এর মানের সমান হয়, তাহলে পি এবং আর এর, পি এবং কিউ এর মধ্যে তো কোন কথা সেটা আমাকে জানতে চাচ্ছে, ঠিক আছে? আরেকটা ডাটা কিন্তু আমি জানি, দেখো পি এর উপর লব্ধি কিন্তু লম্ব, দেখো পি এর উপর লব্ধি কিন্তু লম্ব, দ্যাট মিনস এই যে অ্যাঙ্গেলটা পি এর সাথে আর কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা কিন্তু আমি জানি, সেটা হচ্ছে 90 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? এই যে পি এর সাথে আর 90 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখন আমরা তাহলে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ট্যান থিটা হচ্ছে পি এর সাথে হচ্ছে আর এর মাঝখানে অ্যাঙ্গেলটা বের করার জন্য বেসিক্যালি আমরা ট্যান থিটার ফর্মুলা, যেটা কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, ওটা বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তো আমরা ওইটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আগে ওইটা আমরা অ্যাপ্লাই করি। আমরা শিখছিলাম তাহলে এখানে কি কি জিনিস দেওয়া আছে, আমাকে আলফা বের করতে বলছে, আর থিটা দেওয়া আছে, থিটা দেওয়া হচ্ছে 90 ডিগ্রি, আর থিটার কার মাঝখানে অ্যাঙ্গেল, থিটার হচ্ছে যে পি ভেক্টর এবং হচ্ছে যে আর ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি দেওয়া আছে, রাইট? এখন যদি আমি অ্যাপ্লাই করি, এখন যদি আমি অ্যাপ্লাই করি, দেখো তো টেন থিটা ইকুয়ালস টু, আমরা জানি যে টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে কিউ সাইন আলফা। দেখো টেন থিটা যার সাথে এই থিটাটা কার সাথে অ্যাঙ্গেল, থিটা থিটা বসে হচ্ছে পি এর সাথে, তো যার সাথে থিটা উপর হবে তার অপোজিটটা, যার সাথে থিটা ধরবা থিটা যার সাথে বের করবা উপর হবে তার অপোজিটটা। আমি কার সাথে থিটা বের করতেছি, আমি পি এর সাথে লব্ধির থিটা বের করতেছি, লব্ধির মাঝখানে অ্যাঙ্গেল বের করতেছি, তাহলে উপর হবে অপোজিট, অপোজিট ভেক্টর, অপোজিট ভেক্টরটা কত, অপোজিট হবে কিউ, তাহলে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, তাহলে পি প্লাস কিউ কজ আলফা, তাই না? পি প্লাস কিউ কজ আলফা। এখন আমাকে বলেছে থিটার মান দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে থিটা 90 ডিগ্রি হচ্ছে কিউ, কিউ সাইন আলফা, আলফা আমি জানি না, পিও জানি না, কিউ জানি না, তাহলে পি কিউ, পি প্লাস কিউ কজ আলফা, তাই না? এখন 10 90 ডিগ্রি, হোয়াট ইজ 10 90 ডিগ্রি? 10 90 ডিগ্রি মানে জানি অসংজ্ঞায়িত, যেটাকে 1/0 লেখা যায়, তাই না? তাহলে আমরা 10 90 ডিগ্রি লিখবো হচ্ছে যে 1/0, তাহলে 1/0 ইকুয়ালস হচ্ছে যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, তাই না? তাহলে এটা যদি ক্রস মাল্টিপ্লাই যদি করি, তাহলে পাবো হচ্ছে যে কিউ পি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু, আর এটা যদি এই পাশে মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস পাই গেছি, তাহলে কিউ কজ আলফা ইকুয়ালস হচ্ছে যে আলটিমেটলি পাবো হচ্ছে যে কিউ কজ আলফা আলটিমেটলি পাবো হচ্ছে যে মাইনাস পি, রাইট? এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিতে পারি, ঠিক আছে? অথবা এটাকে আমি যে কোনো ভাবে কিছু একটা করবো যেটা ডিপেন্ড করে পড়াটার উপর, ঠিক আছে? এখন আমরা লব্ধির ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, লব্ধির ফর্মুলাটা কি বলছে? লব্ধির ফর্মুলাটা বলছে যে আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই তো? আমাকে এটা বলছে, আর বলছে পি এর সমান, তো এখন যেহেতু আর পি এর সমান আমি লিখতে পারি পি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে যে পি স্কোয়ার প্লাস যে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে যে, এখানে আমি লিখতে পারি হচ্ছে যে এটাকে লিখতে পারি সে পি লিখতে পারি যদিও, তাহলে 2p কিউ কজ আলফা, কারণ যে কজ আলফার ভ্যালু বসে দেয়, কজ আলফার ভ্যালু যেহেতু আমার উদ্দেশ্য ছিল কিন্তু আমার উদ্দেশ্য ছিল কিন্তু হচ্ছে যে কিসের মান বের করা, আমার উদ্দেশ্য ছিল কিন্তু কজ আলফার মান বের করা। তাহলে আমি এখানে বসাই দিতে পারি কিউ কজ আলফাকে লেখা যায় পি লেখা যায়, কিউ কজ আলফাকে লেখা যায় মাইনাস পি লেখা যায়, মানে এই যে এইটুকু কিউ কজ আলফাকে লেখা যায় মাইনাস পি, তাই না? তাহলে এই যে পি স্কোয়ার, দেখো এই পাশে পি স্কোয়ার, এই পাশে পি স্কোয়ার কাটা, তাহলে আমি লিখতে পারি যে 0 হচ্ছে যে কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, তাই না? -2p স্কোয়ার। এখন যদি এটাকে এই পাশে নিয়ে আসি, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এই যে এখান থেকে দেখো আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি হচ্ছে যে কিউ স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 2p স্কোয়ার। তাহলে আমি যদি দুই পাশে যদি রুট করি তাহলে কিউ ইকুয়ালস হচ্ছে যে √2p, তাই না? √2p।
যদি রুট টু পি লেখা উচিত না, আমাকে লেখা উচিত হচ্ছে প্লাস মাইনাস রুট টু পি, তাই না? তাই কিউর মান হচ্ছে যে প্লাস মাইনাস রুট টু পি, তাই তো? আমি লিখতে পারি না, যেহেতু দুই পাশে আছে আমি কি করছি, দুই পাশে আছে আমি বর্গমূল করে দিয়েছি, তাই তো? দুই পাশে আমি বর্গমূল করেছি। এখন কিউর মানটা যদি আমি ওখানে বসাই, যদি কিউর মানটা যদি ওখানে বসাই, দেখো তো কি পাইতেছি। কিউর মানটা যদি আমি ওখানে বসাই, এই যে কিউর জায়গায় যদি বসাই, তাহলে কিউর জায়গায় বসাই, তাহলে একবার যদি প্লাস নিয়ে যদি বসাই, প্লাস নিয়ে, তাহলে প্লাস নিয়ে যদি বসাই, তাহলে কিউ ইকুয়ালস টু একবার হচ্ছে প্লাস রুট টু পি যদি বসাই, তাহলে পাবো হচ্ছে যে রুট টু পি, এই যে এই ফর্মুলা, এই যে এক নম্বর ইকুয়েশনে বসাবো, এক নম্বর ইকুয়েশনে রুট টু পি কজ আলফা ইকুয়ালস হচ্ছে যে মাইনাস পি, পি পি কাটা আলটিমেটলি পাবো হচ্ছে কজ আলফা ইকুয়ালস হচ্ছে যে মাইনাস মাইনাস হাফ, মাইনাস হাফ না, মাইনাস ওয়ান বাই রুট টু। মাইনাস ওয়ান বাই রুট টু কত ডিগ্রি মান? মাইনাস ওয়ান বাই রুট টু, দ্যাট মিনস 135 ডিগ্রি মান। দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারি কস আলফা ইকুয়ালস হচ্ছে যে কস 135 ডিগ্রি, দ্যাট মিনস আলফা ইকুয়ালস টু পাবো হচ্ছে 135, রাইট? ইয়া, ঠিক আছে। তাহলে আমি আলফার মান পাইছি একটা হচ্ছে 135। এখন আরেকটা যদি বসাই, আরেকটা যদি বসাই, তাহলে কিউ ইকুয়ালস যদি বসাই মাইনাস রুট টু পি যদি বসাই, তাহলে পাবো হচ্ছে যে মাইনাস রুট টু পি cos আলফা ইকুয়ালস হচ্ছে মাইনাস পি, তাহলে মাইনাস মাইনাস কাটা পি পি কাটা, তাহলে আলটিমেটলি পাবো cos আলফা ইকুয়ালস হচ্ছে যে 1/√2, তাহলে আলফা ইকুয়ালস পাবো হচ্ছে 45 ডিগ্রি, তাই না? আলফা ইকুয়াল টু পাবো 45 ডিগ্রি। এখন বলো তো আমাকে যে আলফা মান কখনো 45 ডিগ্রি হবে কিনা? নো, হবে না, কারণ আমাকে বলে দিয়েছে লোভ দিয়ে হচ্ছে যে পি এর সাথে 90 অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে কখনো কি, তাহলে কখনো কি কিউ কি বড় থাকতে পারে না? কখনো থাকতে পারে না। তাহলে আমার এইটা বেসিক্যালি বাদ, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এইটা। কথা বলে তাহলে আলফার মান কত? আলফার মান হচ্ছে 135 ডিগ্রি, বুঝতে পারছো? তো আমরা কি করছি, আমার কাছে দুইটা ভেক্টর দেওয়া ছিল, একটা হচ্ছে পি এন্ড কিউ, আবার বলে দিচ্ছে আমাকে লব্ধিটা হচ্ছে পি এর উপর লম্ব, এবং আবার এটাও বলে দিচ্ছে যে পি এর সাথে পি আবার লব্ধির মান সমান, পি এর মান আর লব্ধির মান সমান বলে দিয়েছে। এখন আমাকে বলছে পি এবং কিউ মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে। তো আমি কি করছি প্রথমে, যেহেতু আমাকে বলেছে পি এর সাথে লব্ধি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, থিটাটা আমি জানি, থিটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার বলেছে যে পি আর লব্ধি সমান, দ্যাট ইজ পি, পি ভেক্টর মান আচ্ছা আর লব্ধি ভেক্টর মান সমান, তাহলে আমি বলেছি যে হচ্ছে আর ইকুয়াল টু পি, তাহলে আমরা জানি আমাকে হচ্ছে আলফা বের করতে। তাহলে প্রথমে আমি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছি, ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এবং যার সাথে থিটা উপরে হবে তার হচ্ছে অপোজিট ভেক্টরটা হবে, যেমন কিউ, যেহেতু আমি পির সাথে থিটার অ্যাঙ্গেল ধরছি, তাহলে উপর হবে কিউ, তাহলে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এই ফর্মুলা দিয়ে আমি একটা ইকুয়েশন ড্র করলাম, ঠিক আছে। তারপর আর লব্ধি সূত্র অ্যাপ্লাই করলাম। লব্ধি সূত্র কি বলছে, আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এবং পি কিউ কজ আলফার মান আমি বসাইছি যেটা হচ্ছে পি, তাহলে পাইছি হচ্ছে কিউ স্কয়ার মাইনাস 2 পি স্কয়ার, রাইট? তাহলে এখান থেকে হচ্ছে আমি পাইছি হচ্ছে কিউ দুইটা মান পাইছি, একটা হচ্ছে পজিটিভ মান আর একটা হচ্ছে নেগেটিভ, আর দুইটা মান ধরে হচ্ছে আমি দুইটা অ্যাঙ্গেল পাইছি, একটা হচ্ছে 135 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি, রাইট? তাহলে আমরা কোনটা নেব, হচ্ছে শুধুমাত্র 135 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি হবে না কেন, কারণ আমার বলেছে লোভ দিয়ে বলছে পি এর সাথে 90 অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে কিউ তো কখনো হচ্ছে 45 ডিগ্রি হতে পারে না, তাই না? তাহলে এই হচ্ছে আমার প্রবলেম আর এসে সলিউশন। তো আমরা 3 নম্বর কোশ্চেনটাতে যাই। এটা হচ্ছে আমার 3 নম্বর সমস্যা। তো 3 নম্বর সমস্যাটা কি বলছে একটু দেখো। একটি কণার উপর ক্রিয়াশীল দুইটি বলের মান যথাক্রমে পি এবং টু পি, ঠিক আছে? বলছে বলছে একটা কণার উপর দুইটা বল কাজ করতেছে, অথবা দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে টু পি, ঠিক আছে? তো দুইটা বল, ওকে। যদি প্রথম বলটিকে দ্বিগুণ করা যায়, আমি পি কে দ্বিগুণ করলাম, পি কে দ্বিগুণ করলে কত হবে? টু পি হবে, তাই না? তো পি কে যদি দ্বিগুণ করি তাহলে পাবো হচ্ছে টু পি। আর দ্বিতীয় বলটিকে যদি 20 বৃদ্ধি করা হয়, তাহলে আমাকে বলছে যে দ্বিতীয় বলটাকে 20 বৃদ্ধি করছে, দ্যাট মিনস দ্বিতীয় বলটা কত ছিল? দ্বিতীয় বলটা টু পি ছিল, আর সেটাকে টুপির সাথে আরো 20 বৃদ্ধি করছে, দ্যাট মিনস হচ্ছে টুপি প্লাস হচ্ছে 20, তাই তো? এখন আমাকে বলছে তবে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তার মানে লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না, লব্ধির মান পরিবর্তন হয়, বা দিক চেঞ্জ হয় না, আমাকে সেটা বলছে। এবং পি এর মান নির্ণয় করো, ঠিক আছে? আমরা এই জিনিসটা একটু ড্র করি, কি বলছে। সাপোজ সাপোজ এই হচ্ছে একটা ভেক্টর, একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, সেটা হচ্ছে পি ভেক্টর। আমি একটু বড় করে ড্র করি, এটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে পি ভেক্টর। আর আমাকে বলছে যে একটা এই কণার উপর দুইটা ভেক্টর কাজ করছে, আরেকটা হচ্ছে টুপি ভেক্টর, টুপি ভেক্টরটা এদিকে কোথাও, তাই না? এদিকে কোথাও, এই যে টুপি ভেক্টর, তাহলে আমি দ্বিগুণ করে ড্র করছি আমি, সেটা হচ্ছে টুপি ভেক্টর। তার লব্ধি কোন দিকে? তার লব্ধি হবে যে অবভিয়াসলি, ঠিক আছে, এদিকে কোথাও, এটা হচ্ছে তার লব্ধি, তাই না? এই হচ্ছে তার লব্ধি। আমার মনে হয় একটু তার সামাজিক একটা হয় নাই। এবার দেখো, এটা হচ্ছে তাদের লব্ধি, ঠিক আছে? তো সেটা হচ্ছে আর ধরলাম আমি, ঠিক আছে? তো সেটাকে আর ধরলাম, এটা হচ্ছে পি ভেক্টর, অথবা এটা হচ্ছে কিউ ভেক্টর, আর লব্ধি ভেক্টর হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে? তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আমি জানি না কত, আলফা ধরে নিলাম।
আর পি এর সাথে আর এর মাঝখানে অ্যাঙ্গেল কত, পি এর সাথে আর এর মাঝখানে অ্যাঙ্গেল ধরে নিলাম হচ্ছে যে থিটা। এখন আমাকে বলছে যে প্রথম বলটাকে দ্বিগুণ করছে, প্রথম বলটাকে যদি দ্বিগুণ করে, যে দ্বিগুণ করলাম তাহলে পাবো হচ্ছে যে এটা 2p পাবো, তাই না, 2p। আর আমাকে বলছে দ্বিতীয় বলটাকে 20 বৃদ্ধি করছে, এমন ভাবে বৃদ্ধি করছে যাতে লব্ধির দিকের কোনো চেঞ্জ না হয়। তাহলে লব্ধির দিক চেঞ্জ হবে না কখন, যখন এ বরাবর হবে। দেখো এই আই গেস হয়েছে। আর একটু যদি ইয়া করি, এই আই গেস পারফেক্ট, আই গেস পারফেক্ট। তাহলে এটা ছিল পি, এটা ছিল বর্তমানে 2p, দ্যাট মিনস পুরোটা হচ্ছে 2p। এখন আমি 2p কে আমি 20 বাড়াইছি, যে বর্তমান ভেক্টরটা হচ্ছে এই পাশের ভেক্টরটা হচ্ছে যে 2p প্লাস 20 কিন্তু, রাইট, 2p প্লাস 20। আর বর্তমানে লব্ধি চেঞ্জ হয়েছে, লব্ধি মান চেঞ্জ হয়েছে। দেখো লব্ধিটা বর্তমানে এতটুক, তাই না, এটা হচ্ছে বর্তমান লব্ধি, এটা হচ্ছে বর্তমান লব্ধি। লব্ধিটার মান হচ্ছে আমার বর্তমানে আর ভেক্টর ধরলাম, ঠিক আছে, আর প্রাইম ভেক্টর ধরলাম, তাই তো। তা লব্ধির মান কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো আগে ছিল লব্ধি সে এতটুক, যে এতটুক, এখন লব্ধি বর্তমানে এতটুকু পর্যন্ত ওই মাথা থেকে, তাই তো। লব্ধির মান চেঞ্জ হয়েছে, বা দিক কিন্তু চেঞ্জ হয় নাই, দিক চেঞ্জ হয় না। আমি দুইটাকে একই 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 ড্রয়িং এর উপর ড্র করছি, তাই। দেখো কথা ক্লিয়ার, দুইটা কেস এখানে কিন্তু দুইটা কেস বলছে। এখন আমি চলো আমার প্রথম কেস ধরে কাজ করি। আমাকে জাস্ট একটা জিনিস বলছে, যে লাস্টে একটা জিনিস বলছে যে যদিও আমি হচ্ছে যে প্রথম ভেক্টরে দ্বিগুণ বাড়াইছি এবং দ্বিতীয় ভেক্টরকে 20 বৃদ্ধি করছি, বাট লব্ধির দিকের কোনো চেঞ্জ ঘটে নাই। দ্যাট মিনস এই যে থিটা, থিটার কোনো চেঞ্জ হয় নাই। চেস, তাহলে আমরা এখন ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ট্যান থিটার ফর্মুলা কি বলছে, ট্যান থিটার ফর্মুলা বলছে যে ট্যান থিটা ইকুয়ালস হচ্ছে যে যার সাথে থিটা ধরবা, দেখো আমি কার সাথে ধরছি, থিটা, থিটা হচ্ছে পি এর সাথে, ঠিক আছে, পি এর সাথে থিটা ধরছি। তাহলে উপরে হবে যে কিউ, তাই তো, উপরে হচ্ছে কিউ, কিউ কত, কিউ হচ্ছে 2p, তাই তো। তা আমরা শিখছিলাম যে ট্যান থিটা ইকুয়ালস কিউ সাইন আলফা, পি প্লাস কিউ হচ্ছে যে কজ আলফা, তাই না। তাহলে আমি লিখতে পারি, তাহলে ট্যান থিটা, এই যে ট্যান থিটা এই যে কিউ কত, কিউ হচ্ছে আমার বর্তমানে যে 2p সাইন আলফা, পি পি প্লাস এই যে কিউ মান হচ্ছে 2p কজ আলফা, তাই তো। তাহলে আমি এখানে উপর থেকে নিচ থেকে যদি হচ্ছে যে আমি পি বাদ দিয়ে দিই, তাহলে পাবো হচ্ছে যে 2 সাইন আলফা, পাবো হচ্ছে যে 1 প্লাস 2 কজ আলফা, তাই তো। এটা হচ্ছে আমার ট্যান থিটা। আমার উদ্দেশ্য ছিল পি বের করা, তাই তো। তাই এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। কথা ক্লিয়ার, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এখন আমি দ্বিতীয় কেসে কয়টা ভেক্টর, কি ভেক্টর কাজ করতে, দ্বিতীয় কেসে কাজ করতে হচ্ছে প্রথম ভেক্টর হচ্ছে 2p, দ্বিতীয় ভেক্টর হচ্ছে 2p প্লাস 20। বা তখনও বলছে লব্ধির দিক আনচেঞ্জ রয়েছে, তখনও বলছে লব্ধির দিক আনচেঞ্জ রয়েছে। তাহলে আমি লিখতে পারি আবার আবার ট্যান থিটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ট্যান থিটা কোসে লিখতে পারি হচ্ছে যে উপর হচ্ছে 2p, দ্যাট মিনস 2p প্লাস 20, উপর হচ্ছে 2p প্লাস 20। আমাকে বলছে সাইন আলফা, আলফা আলফা রয়েছে, আর নিচে হচ্ছে 2p প্লাস, এই যে পিটা হচ্ছে হয়ে গেছে হচ্ছে 2p, আর এখানে হচ্ছে 2p প্লাস হচ্ছে 20, এটা হচ্ছে কজ আলফা, ঠিক তাই তো। সেটা আমার করছে, এখানে কিছু কাটাকাটি যাচ্ছে না, আই গেস কিছু কাটাকাটি যাচ্ছে না। তো সেটা হচ্ছে আমি 2 নম্বর ইকুয়েশন ধরে রেখে দিই। এটা দ্বিতীয় কেস থেকে, এটা হচ্ছে প্রথম কেস থেকে, রাইট। এখন আমি এই যে ট্যান থিটা, এই ট্যান থিটা সমান, তাহলে আমি করে দিই, যেহেতু দুইটা ট্যান থিটা সমান, তাহলে আমি লিখতে পারি ইকুয়েশন 1 এবং 2 থেকে, ইকুয়েশন ইকুয়েশন 1 এন্ড 2 থেকে। তাহলে ইকুয়েশন 1 থেকে 2 থেকে কি লিখতে পারি হচ্ছে যে 2 সাইন আলফা, 2 সাইন আলফা 1 প্লাস 2 কজ আলফা ইকুয়ালস টু, লিখতে পারি হচ্ছে যে 2p প্লাস 20 সাইন আলফা, সাইন আলফা, রাইট। তাহলে আবার লিখতে পারছি হচ্ছে 2p প্লাস হচ্ছে যে 2p প্লাস 20 কজ আলফা, তাই তো। তাহলে এই যে সাইন আলফা কাটা, দুই পাশে কাটা দিলাম। তারপর যে ক্রস যদি মাল্টিপ্লাই করি তাহলে 2p, আর এখানে 2 কাটা দিতে পারো, আই গেস এই যে এখানে 2 কমন কাটা দিতে পারো, তাহলে থাকবে হচ্ছে 1। তাহলে 1/1 প্লাস 2 কজ আলফা ইকুয়ালস টু পাবো হচ্ছে যে p প্লাস 10, কারণ এখানে আমি 2 কমন নিয়েছি। দেখো এখানে 2p আর এখানে 20, তাহলে 2 যদি কমনে থাকবে হচ্ছে p প্লাস 10, তাই তো। লিখলাম p প্লাস 10, আর নিচে হচ্ছে যে আমার আছে কত, আছে হচ্ছে যে 2p প্লাস 2p প্লাস 20 কজ আলফা। তাহলে আমি যে ক্রস মাল্টিপ্লাই যদি করি, তাহলে 2p প্লাস 2p, যে এখানে মাল্টিপ্লাই করে দিই তাহলে 2p কজ আলফা, আর এখানে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 20 কজ আলফা, তাই না। আর এখানে যদি মাল্টিপ্লাই করে পাবো হচ্ছে 1 দিয়ে যদি p কে মাল্টিপ্লাই করি পাবো হচ্ছে p, 1 দিয়ে যদি 10 কে মাল্টিপ্লাই করি 10 পাবো, আর 2 কজ আলফা দিয়ে যদি p মাল্টিপ্লাই করি তাহলে 2p কজ আলফা, আর 2 কজ আলফা দিয়ে যদি আমি 10 কে মাল্টিপ্লাই করি পাবো হচ্ছে যে 20 কজ আলফা, তাই না।
ঠিক আছে, আমি জাস্ট ক্রস মাল্টিপ্লাই করছি কিন্তু জিনিসটা। আর দুই পাশে দেখো এখন কাটা যাচ্ছে মনে হয় কিছু জিনিস, যেমন হচ্ছে 20 cos আলফা 20 cos আলফা কাটা যাচ্ছে, এবং 2p cos আলফা 2p cos আলফা কাটা যাচ্ছে। তো থাকতেছে কি, থাকতেছে হচ্ছে এদিকে এই পাশে থাকতেছে 2p, আর ওই পাশে থাকতেছে যে p প্লাস 10, তাই তো? তাহলে পিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে 2p মাইনাস হচ্ছে p ইকুয়ালস হচ্ছে 10, তাহলে আমি পাবো হচ্ছে p ইকুয়ালস 10। তাহলে আমাকে বলছে p এর মানে বের করতে বলছে, p এর মান বের হচ্ছে 10। যদিও কোশ্চেনটা অনেক জটিল মনে হচ্ছে, বাট কোশ্চেনটা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, তো আমি কি করলাম, প্রথমে যেহেতু কোন ক্লুটাকে ধরে আমি কাজ করছি আমাকে বলে দিয়েছে লব্ধির দিক অপরিবর্তিত আছে। ঠিক আছে, এটা ধরে কাজ করতে লব্ধি দিক অপরিবর্তিত ধরে কাজ করতে। এখন কি বলছে আমাকে, আমাকে বলছে যে প্রথম একটা ভেক্টর দেওয়া আছে সেটাতে পি ভেক্টর, আর একটা ভেক্টর দেওয়া আছে 2p ভেক্টর, তাদের লব্ধি হচ্ছে আর ধরে নিলাম, আর এই যে আর এর সাথে পি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর পি এবং টুপির মাঝখানে বলছে আলফা ধরলাম। তারপরে আমাকে বলছে যে এই প্রথম বলটাকে দ্বিগুণ করছে, দ্যাট মিনস টুপি হয়েছে, দ্বিতীয় বলটাকে দ্যাট মিনস টুপি ভেক্টরের বলটাকে হচ্ছে রে 20 বাড়াইছে, দ্যাট মিনস 2p প্লাস 20 করছে। স্টিল তাদের লব্ধির দিক অপরিবর্তিত আছে, দ্যাট মিনস এই থিটাই আছে। তার জন্য আমি টেন থিটা একবার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আবার টেন থিটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেকেন্ড কেসের জন্য। তো দুইটা সমান যেহেতু, তার জন্য আমি দুইটাকে সমান ধরলাম, সমান করে কাজ করলাম, কাটাকাটি করলাম, জাস্ট ক্যালকুলেশন করাতে আমাকে জাস্ট পি চলে আসছে। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 10। তাহলে তুমি কিউর মান বের করতে পারবা, দরকার নাই যদি আমাকে বলো নাই, তাহলে পি এর মানে বেসিক্যালি তাই। তাহলে এই হচ্ছে আমার 3 নম্বর ম্যাথ। চলো আমরা এখন 4 নম্বর ম্যাথে যাই। এই হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখি। তা আমাকে বলছে যে পি এবং কিউ এর লব দিচ্ছে আর, দ্যাট মিনস আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টর, এর লব দিচ্ছে আর ভেক্টর। যদি পি কে দ্বিগুণ করা হয়, দ্যাট মিনস আমি পি কে দ্বিগুণ করে ফেললাম, সরি পি কে না, কিউ কে যদি দ্বিগুণ করা হয়, এই যে কিউ কে, দ্যাট মিনস এই যে কিউটাকে যদি দ্বিগুণ করা হয় এটা কিউ ভেক্টর হবে। কিউ ভেক্টরকে যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন যে লব্ধি সেটা পি ভেক্টর উপর লম্ব, সেটা হচ্ছে পি ভেক্টর উপর লম্ব। তাহলে প্রমাণ করে যে কিউ এর মান এবং পি এর মান পি আর এর মান সমান, কিউ এর মান এবং আর এর মান সমান, আমাকে সেটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে কথা, দ্যাট মিনস এটা যেটা যদি আমি একটা ড্র করি একটা ফিগার। এখন দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা, যদি কিউ কে দ্বিগুণ করা হয় তাহলে নতুন যে লব্ধিটা পাওয়া যায়, লব্ধি ভেক্টর পাওয়া যায় তা পি এর উপর লম্ব। বলছে কিউ কে কিন্তু চেঞ্জ করে না, কিউ ডিরেকশন চেঞ্জ করে না, জাস্ট দ্বিগুণ করছে, তখন লব্ধি হচ্ছে যে পি এর উপর লম্ব হচ্ছে। দ্যাট মিনস আগে থেকে কিউ 90 ডিগ্রি থেকে বেশি কোণে কাজ করতেছে, তাই তো? যদি লব্ধির যদি লম্ব হইতে হয় তাহলে অবশ্যই আগে থেকে কিউ হচ্ছে যে আগে থেকে কিউ 90 ডিগ্রি থেকে বেশি কোণে কাজ করতেছে, তাহলে তাহলে তো লব্ধির 90 ডিগ্রি হইতে পারবে, তাই না? তাহলে লব্ধি 90 ডিগ্রি হইতে পারে। তাহলে আমি লিখতে পারি, দেখো তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, প্রথমে পিটা একটু বড় ছিল, এটা হচ্ছে কিউ, এই যে কিউ, এদিকে হচ্ছে কিউ কাজ করতেছে, এই যে কিউ। ঠিক আছে, এখন তাদের যদি লব্ধি ড্র করি, তাদের নিয়ে যদি একটা সামান্তরিক ড্র করি, সামান্তরিক ড্র করলে আমি পাবো এইটা হচ্ছে আমার লব্ধি। তাদের নিয়ে একটা সামান্তরিক ড্র করলাম, সামান্তরিক ড্র করতে এটা হচ্ছে আমার লব্ধি পাইছি, তাই তো? তাই আমি বলতে পারি পি ভেক্টর কিউ ভেক্টর এটা হচ্ছে আমার আর ভেক্টর, তাই তো? এসে পি ভেক্টর এসে কিউ ভেক্টর আসছে আর ভেক্টর, আমাকে সেটা বলছে। এখন আমাকে বলছে যদি কিউ কে যদি আমি দ্বিগুণ করি, এই যে কিউ কে দ্বিগুণ করতে বলছে, কিউ কে দ্বিগুণ করতে বলছে, দ্যাট মিনস আমি কিউ কে বাড়াই দিলাম, এই যে বাড়াই দ্বিগুণ করলাম, এমনভাবে দ্বিগুণ করব যাতে তার জন্য সামান্তরিক ড্র করলে যে লব্ধিটা পাবো সেটা হচ্ছে যে অবভিয়াসলি সেটা পি এর উপর যাতে লম্ব হয়, তাই তো? পি এর উপর লম্ব আমাকে বলেছে। তাহলে এদিকে এদিকে কাজ করতেছে আমার কিউ, এদিকে এবারও কাজ করতেছে আমার কিউ, কিউকে আমি দ্বিগুণ করছি, দ্বিগুণ করলে যে নতুন যে লব্ধিটা পাইছি সেটা হচ্ছে আমার অবশ্যই পির উপর লম্ব। ঠিক আছে, যে পির উপর লম্ব, পি কোথায়, পি হচ্ছে এই দিয়ে দিকে। ঠিক আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার নতুন লব্ধি, তাই তো? সেটা হচ্ছে আমার নতুন লব্ধি। দেখো, তাদের মাঝখানে অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ হয় না, দ্যাট মিনস পি এবং কিউর মাঝখানে কোনো অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ করি নাই কিন্তু আমি, পি এম কিউর মাঝখানে অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ করি নাই, জাস্ট কিউ কি আমি জাস্ট দ্বিগুণ করে এসেছি। ঠিক আছে, কিউ কি আমি জাস্ট দ্বিগুণ করে এসেছি। এ দূর ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা আগে দ্বিতীয় কেসটা নিয়ে কাজ করি, তারপর প্রথম কেস নিয়ে কাজ করলে বেটার হবে। আমাকে দ্বিতীয় কেস, কারণ কি দ্বিতীয় কেসের আমার কাছে বেশিরভাগ ডাটা আছে, যেমন আমাকে বলেছি দ্বিতীয় কেসের ক্ষেত্রে আমি যদি কিউ কে যদি দ্বিগুণ করি তাহলে পি এর উপর যে লম্ব হবে লব্ধিটা, তাহলে দ্যাট মিনস এই লব্ধির সাথে পি এর মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি দ্বিতীয় কেসের ক্ষেত্রে, তাই না? আমি বলতে পারি থিটা ইকুয়ালস হচ্ছে 90, দ্বিতীয় কেস নিয়ে যদি কাজ করি থিটা ইকুয়ালস 90, আলফা আমি জানি না কত, আলফা আমি জানি না, আর পি জানি, কিউ কিউ জানি হচ্ছে কি 2q, ওকে, আর কি কি জানি, আর শুধুমাত্র থিটা জানি। ঠিক আছে, তাহলে টেন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারিছি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখানে কিউ কত, কিউ হচ্ছে বেসিক্যালি 2q, মানে 2q, পি প্লাস 2q কজ আলফা, তাই না? পি প্লাস 2q কজ আলফা দ্বিতীয় কেস নিয়ে যদি কাজ করি আমি, কারণ আমি দ্বিতীয় ভেক্টরটাকে আমি দ্বিগুণ করছি, তাই তো?
আমাকে বলেছে তখন থিটাটা কত, তখন থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমি লিখতে 10 90 ডিগ্রি হচ্ছে 2q সাইন আলফা পি প্লাস 2q কজ আলফা। তাহলে 10 90 ডিগ্রি মান কত, 10 90 ডিগ্রি মান হচ্ছে যে 1/0 ইকুয়ালস হচ্ছে যে 2q সাইন আলফা পি প্লাস 2q কজ আলফা। আমি যদি ক্রস মাল্টিপ্লাই যদি করি, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে যে পি প্লাস 2q কজ আলফা ইকুয়ালস হচ্ছে 0। আলটিমেটলি পাবো কজ আলফা ইকুয়ালস টু পাবো হচ্ছে যে কজ আলফা মান কত পাবো, কজ আলফা মান পাবো হচ্ছে যে ওকে কজ আলফা, আচ্ছা পি এর মান বের করেন এখান থেকে, পি এর মান পাবো হচ্ছে যে পি ইকুয়ালস টু পাবো হচ্ছে যে -2q কজ আলফা। ঠিক আছে, তো আই গেস এটা আমি পাইছি। ক্লিয়ার এতটুকু? তাই তো, এই লব্ধি আর এই লব্ধি কিন্তু সমান না, মাথায় রাখবে এই লব্ধি আর এই লব্ধি কিন্তু সমান না। তাহলে এই হচ্ছে আমার আর প্রাইম ভেক্টর ধরলাম। ক্লিয়ার কথা, আর প্রাইম ভেক্টর ধরলাম। তাহলে পি এর মান আমি বের করে ফেলছি, পি এর মান হচ্ছে -2q কজ আলফা। আমাকে বলছে যে, আমাকে বলে দিয়েছে যে কিউ এবং আর এর মধ্যে একটা সম্পর্ক বের করতে, তো আমি কিউ আর আর এর মধ্যে সম্পর্ক বের করার জন্য, তার জন্য আমি পি এর মানটা বের করেছি যাতে আমি বসাই দিতে পারি। আর আমাকে বলে দিয়েছে যে পি এবং কিউ লব দিয়েছে আর, তাহলে আমি কি পি এবং কিউ লব দিয়ে যদি আর হয় তাহলে আমি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 2, আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2pq কজ আলফা। এখন আমি যদি এখানে পি এর মান যদি বসে দেই, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি এর মান যদি বসে দেই, পি এর মান কত 2q কজ আলফা, তাহলে আমি লিখতে পারি 2 -2q কজ আলফা হোল স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে এখানে একটা পি আছে, এই পি জায়গায় যদি বসে দেই -2q কজ আলফা, ঠিক আছে, কজ আলফা আর ইন্টু কিউ কজ আলফা আছে বাইরে। ঠিক আছে, তো তো আমি লিখতে পারি হচ্ছে যে আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে যে লিখতে পারি হচ্ছে যে 4q স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার, আর এখানে হচ্ছে যে মাইনাস -4, এই যে 2 × 2 হচ্ছে 4, আর এখানে কিউ দ্যাট মিনস কিউ স্কোয়ার, আর কি যে কজ আলফা হচ্ছে হয়ে যাবে কজ স্কোয়ার আলফা। তাহলে 4q স্কোয়ার কজ স্কোয়ার আলফা, 4q স্কোয়ার কজ স্কোয়ার আলফা কাটা, আর স্কোয়ার ইকুয়ালস লিখতে পারি কিউ স্কোয়ার, দ্যাট মিনস আর ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে যে প্লাস মাইনাস কিউ। যেহেতু আমরা জানি যে কখনো তাদের মান হচ্ছে কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাট মিনস আলটিমেটলি হবে যে শুধুমাত্র পজিটিভ, দ্যাট মিনস আর ইকুয়ালস হচ্ছে কিউ। ঠিক আছে, তো আর এর মান অথবা কিউ মান কখনো নেগেটিভ হতে পারে, কারণ এগুলোর মান বেসিক্যালি মান কখনো নেগেটিভ হয় না, তাই তাহলে আমার মেন ফর্ম যে মেন যে জিনিসটা প্রমাণ করতে বলছি সেটা হচ্ছে আমার ডান। ঠিক আছে, তো তাহলে আমাকে দুইটা কেস দেওয়া আছে, আমি দ্বিতীয় কেসটা নিয়ে আগে আগাইছি। তাহলে দ্বিতীয় কেসটা আগাইলে আমার পি এর মান বের করেছি, পি এর মান আমি জাস্ট বসাইয়া বেসিক্যালি আমি পি আর এবং কিউর মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে আর ইকুয়ালস টু কিউ, সেটা আমাকে প্রমাণ করতে বলছে, সেটা আমার প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার কথা, আই গেস বুঝতে পারছো এটা? ঠিক আছে কথা, ওকে তাহলে চলো আমরা এখন 5 নম্বর ম্যাথটা দিয়ে সলভ করি। মোস্টলি এটা 4 নম্বর ছিল, তারপর হচ্ছে 5 নম্বর ম্যাথটাতে আমরা সলভ করি। ঠিক আছে, এটা হচ্ছে আমার 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখো। 5 নম্বর কোশ্চেন বলছে যে দুইটি ভেক্টরের মানের অনুপাত হচ্ছে 2:3। আমি দুইটা ভেক্টরের মান অনুপাত দেওয়া আছে আমাকে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাহলে আমি লিখতে পারি, দেখতে পারি দুইটা ভেক্টর যদি পি এবং কিউ হয়, তাহলে আমি লিখতে পারি পি এবং কিউ এর অনুপাত দেওয়া আছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2:3। তাহলে আমি লিখতে পারি পি বাই কিউ ইকুয়ালস হচ্ছে যে 2/3। দ্যাট মিনস আমি লিখতে পারি পি ইকুয়ালস হচ্ছে 2k, আর কি ইকুয়ালস টু হচ্ছে যে আমার লিখতে পারি 3k, কি একটা ধ্রুবক বেসিক্যালি। তাহলে পি আর কিউ আমি জানি গেছি। বলছে তাদের মধ্যবর্তী কোণ এমন যে লব্ধি ছোট ভেক্টরের সাথে লম্ব। ছোট ভেক্টর কোনটা, ছোট ভেক্টর হচ্ছে অবভিয়াসলি হচ্ছে পি। তাহলে এখানে পি হচ্ছে ছোট ভেক্টর কিউ থেকে, তাহলে আমাকে হচ্ছে ছোট ভেক্টরের উপর লম্ব। তাহলে আমি লিখতে পারি এই যে পি, এটা যদি পি হয়, এটা যদি পি হয়, আমাকে লব্ধি বলছে ছোট ভেক্টরের উপর লম্ব। দ্যাট মিনস এই হচ্ছে আমার, এই হচ্ছে আমার লব্ধি, সেটা হচ্ছে আমার আর, তাই তো। ছোট ভেক্টরের উপর লম্ব বলছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2k। ঠিক আছে, তো লম্ব হয় তার লব্ধির মান ও ছোট ভেক্টরের মানের অনুপাত কত সেটা আমাকে জানতে হবে। দ্যাট মিনস অবভিয়াসলি এদিকে হচ্ছে কিউ কাজ করবে কোথাও কোন একদিকে, এটা হচ্ছে কিউ, কারণ কিউ কত, কিউ হচ্ছে যে 3k। ঠিক আছে, তো তাহলে তাদের সামান্তরিক কোনটা হবে, সামান্তরিক হচ্ছে এটা হচ্ছে সামান্তরিক, তাই তো। এখন আমাকে হচ্ছে তাদের অনুপাত বের করতে বলছে, পি এবং আর এর অনুপাত। আমাকে জানতে চাইছে যে আর লব্ধি এবং পি পি এর অনুপাতটা কত সেটা আমাকে জানতে চাইছে, রাইট? এটা হচ্ছে আমার কোশ্চেন। আই গেস বুঝতে পারছো কোশ্চেনটা? তাহলে চলো আমরা শুরু করি। তা আমরা শুরু করবো কোথা থেকে, শুরু করবো হচ্ছে যে আহ, শুরু করতে পারি হচ্ছে আমরা এইখান থেকে। দেখো এখান থেকে শুরু করতে পারি, যেহেতু পি এবং আর এর মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 90 ডিগ্রি, দ্যাট মিনস আমাকে থিটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে কত, থিটা দেওয়া আছে 90, থিটা দেওয়া আছে 90। এই থিটাটা কার কার মাঝখানে অ্যাঙ্গেল, এটা হচ্ছে লব্ধি এবং পি এর মাঝখানে অ্যাঙ্গেল। তাহলে আমরা ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ট্যান থিটার ফর্মুলা কি বলছে, ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কস আলফা, তাই তো। তাহলে আমি লিখতে পারি 10 90 ডিগ্রি, 10 90 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে যে কিউ, হোয়াট ইজ কিউ, কিউ হচ্ছে 3k সাইন আলফা। তাহলে
2k প্লাস হচ্ছে 3k, পি এর মান কত 2k আর কিউ এর মান কত 3k cos আলফা। আমি tan 90 ডিগ্রি মান লিখতে পারছি যে 1/0 ইকুয়ালস টু লিখতে পারি যে কে উপর থেকে কাটা নিচ থেকে কাটা, তাহলে 3 sin আলফা 2 প্লাস 3 cos আলফা। আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে পাবো হচ্ছে 2 প্লাস 3 cos আলফা ইকুয়ালস হচ্ছে 0। আলটিমেটলি cos আলফা ইকুয়ালস টু পাবো হচ্ছে যে মাইনাস, cos আলফা ইকুয়ালস টু পাবো হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে যে মাইনাস 2/3, এই যে 2 টোর পাশে যাবে মাইনাস হবে, তাহলে 3 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে ইনফিনিটি পাবো, cos আলফা হচ্ছে -2/3 পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমি cos আলফার মান পাইছি। এখন আসো আমার লব্ধি দেওয়া হচ্ছে, লব্ধি, এখন লব্ধির অনুপাত বের করতে বলছে, দ্যাট মিনস আর ইকুয়ালস টু লিখতে পারি, আর স্কয়ার ইকুয়ালস টু লিখতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, তাই তো? তাহলে আমি লিখতে পারি আর স্কয়ার ইকুয়ালস হচ্ছে পি, হোয়াট ইজ পি, পি কত, পি হচ্ছে 2k হোল স্কয়ার, হোয়াট ইজ কিউ, কিউ হচ্ছে 3k হোল স্কয়ার, আর 2 ইন্টু হোয়াট ইজ পি, পি হচ্ছে 2k হোল স্কয়ার, হোয়াট ইজ কিউ, কিউ হচ্ছে 3k হোল স্কয়ার, আর ইন্টু হচ্ছে cos, cos আলফার মান কত, cos আলফার মানও বের করে রাখছি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে যে ইন্টু হচ্ছে যে -2/3, তাই তো? আমি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4k স্কোয়ার প্লাস 9k স্কোয়ার, আর এখানে লিখতে পারি প্লাস 2 × 4k স্কোয়ার ইন্টু হচ্ছে যে 9k স্কোয়ার ইন্টু হচ্ছে যে -2/3, তাই না? আমি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস হচ্ছে যে এই যে 4 আর 9 কত, 4 আর 9 হচ্ছে 13k স্কোয়ার, আর এখানে লিখতে পারি হচ্ছে এই 3 দিয়ে 9 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 9কে 3 দিয়ে ডিভাইড করলে পাবো হচ্ছে 3, তারপর 2, 4 দুগুণে 8, 3 আর 24, 4 দুগুণে 8, 3 আর 24, রাইট, 3 আর 24, 48, তাহলে -48 কেস, কে টু দা পাওয়ার 4 মনে পাবো না? নো, এখানে কে স্কোয়ার না, এখানে ভুল করছি, এটা তো কে স্কোয়ার না, এটা পি আর কিউ, রাইট? তাহলে এখানে স্কোয়ার নাই, এখানে স্কোয়ার নাই, এখানে একটু ভুল করছি আমরা। তাহলে 2 ইন্টু, তাহলে এখানে লেখা যায় কি, লেখা যায় হচ্ছে যে এই যে 3 কাটা, আলটিমেটলি পাবো হচ্ছে -4, এখানে 2, তাহলে 8 পাবো, রাইট? তাহলে 8k স্কোয়ার পাচ্ছে এখানে, তাহলে 48 না, শুধুমাত্র 8, জাস্ট এখানে স্কোয়ার করেছিলাম, ঠিক আছে, এটা স্কোয়ার না। তাহলে এখন আমি লিখতে পারি, এবার ঠিক আছে, দেখো তো, দেখো তো, 2 × 2k, কারণ পি এর মান 2k, কিউ এর মান হচ্ছে 3k, আর কত আলফা মান হচ্ছে -2/3, তাহলে 3 কাটা, আলটিমেটলি এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে 3টা 2 মানে 8, আর কে মানে কে স্কোয়ার, আর মাইনাস মাইনাস সামনে চলে আসবে, রাইট? তাহলে 8k স্কোয়ার, ওকে। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে 13 থেকে 8 যদি বাদ দাও তাহলে 5k স্কোয়ার পাবো, আর আলটিমেটলি লিখতে পারি আর ইকুয়ালস টু হচ্ছে পাবো √5k, রাইট? এটা হচ্ছে আমরা আর পাইছি। এখন আমাকে বলছে যে আর বাই পি এর অনুপাত বের করতে, আর বাই পি ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে যে √5k ডিভাইড হচ্ছে যে আমার পি কত, পি পাইছিলাম হচ্ছে 2k আলটিমেটলি পাবো হচ্ছে যে √5/2, আমাকে এই অনুপাত বের করতে বলছে, তার নাম, ঠিক আছে? তো তাহলে আমি লিখতে পারি যে আর ইস টু হচ্ছে পি ইকুয়ালস টু যে √5 হচ্ছে 2, এই হচ্ছে আমার অনুপাত, ডান। ঠিক আছে, আর এই হচ্ছে এটা সহজ অন্যান্য ম্যাথের থেকে। সো এই হচ্ছে আমার আর এবং পি এর অনুপাত বের হয়ে গেলো, ঠিক আছে, এই হচ্ছে আমার 5 নম্বর ম্যাথ, ডান। এখন আমরা চলো 6 নম্বর ম্যাথটি করি। এখন 6 নম্বর প্রবলেমটাতে আসো। 6 নম্বর প্রবলেমটা কি বলছে, বলছে যে একই বিন্দুতে একই সময়ে দুইটি ভেক্টর এর মান সমান, ওকে। একই বিন্দুতে একই একই সময়ে ক্রিয়ারত দুইটা ভেক্টরের মান সমান বলছে, দ্যাট মিন্স একটা বিন্দুতে একই সময়ে দুইটা ভেক্টর ক্রিয়া করছে, আর যাদের মান সমান বলছে তাদের লব্ধি ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণটি সমদ্বিখণ্ডিত করে, বলছে তাদের যে লব্ধিটা সেটা ভেক্টর দুইটার মধ্যবর্তী যে কোণ তাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সেটা আমাকে জানতে চাইছে। তো আমরা একটু জিনিসটা একটু ফিগার দিয়ে বোঝানোর ট্রাই করি। সাপোজ এই হচ্ছে আমার কাছে পি ভেক্টর, এই যে আমার কাছে পি ভেক্টর, এই যে আমার পিক্সি পি ভেক্টর, আর এই হচ্ছে আমার কাছে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমি নাম দিলাম, আমি কিউ ভেক্টর নাম দিলাম, ওকে, নাম দিলাম কিউ ভেক্টর, যেটা হচ্ছে মান হচ্ছে পি এর সমান, তাই তো? এটা নাম দিলাম কিউ ভেক্টর যেটার মান হচ্ছে পি এর সমান, ওকে। এখন তাদের যে লব্ধিটা, তাদের লব্ধি কি হবে, তাদের লব্ধি হবে, তাদেরকে যদি একটা সামান্তরিক যদি ড্র করি, তাদেরকে যদি একটা সামান্তরিক যদি ড্র করি, তাহলে হবে যে তাদের লব্ধিটা হবে যে এটা হচ্ছে তাদের লব্ধি হবে, তাই তো? এটা হচ্ছে তাদের লব্ধি ভেক্টর হবে। এখন আমাকে বলছে যে এই যে তাদের মাঝখানে অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাদের মাঝখানে অ্যাঙ্গেল যদি আলফা হয়, পি এবং আর এর মাঝখানে অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমাকে প্রমাণ করতে বলছে যে যদি যদি পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান সমান হয়, দ্যাট মিন্স দুইটা ভেক্টর যদি সমান হয়, তাহলে তাহলে যে যে থিটা হচ্ছে α/2, দ্যাট মিন্স এই যে লব্ধিটা তাদের মাঝখানে অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করবে, দ্যাট মিন্স মাঝখানে অ্যাঙ্গেল যদি হচ্ছে যে মাঝখানে অ্যাঙ্গেল কি আলফা না, আলফাটাকে অর্ধেক করে ফেলবে, সেটা আমাকে বলছে হচ্ছে এই যে কোশ্চেনটাতে, ঠিক আছে? তো
এখন আমরা সেটা প্রমাণ করবো, দ্যাট মিনস পি এবং কিউ সমান, আমরা প্রমাণ করবো হচ্ছে যে থিটা ইকুয়ালস আলফা বাই টু। আলফা বাই টু আনতে পারলে আমার প্রমাণ ডান কিন্তু, রাইট? এখন আমার উদ্দেশ্য হচ্ছে আলফা বাই টু আনা। এখন দেখি আমরা, দ্যাট মিনস এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, থিটার নাম দিলাম। আমরা টেন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, নাম কোশ্চেন দেখে বোঝাচ্ছে যে আমরা যেহেতু থিটা বের করবো, থিটা আলফা অনুযায়ী সম্পর্ক বের করবো, তার জন্য আমরা টেন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাই না? তাহলে টেন থিটার ফর্মুলা কি বলছে? টেন থিটার ফর্মুলা বলছে টেন থিটা ইকুয়ালস হচ্ছে কিউ সাইন আলফা পি প্লাস কিউ, পি প্লাস কিউ কজ আলফা, তাই না? তাহলে টেন থিটা ইকুয়ালস লিখতে পারি হচ্ছে যে টেন থিটা যে আমাকে বলেছে কিউ আর পি সমান, তাহলে আমি কিউ কে পি লিখতে পারি, তাহলে পি সাইন আলফা, তাহলে পি প্লাস পি কজ আলফা। তাহলে এখানে পি কমন দিয়ে যদি কাটাকাটি করে ফেলি, তাহলে আমি পাবো হচ্ছে টেন থিটা ইকুয়ালস হচ্ছে যে টেন থিটা ইকুয়ালস সাইন আলফা 1 প্লাস কজ আলফা। এখান থেকে পি কমন নিলাম, পি কমন উপর থেকে কাটিয়ে দিলাম, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস কজ আলফা, তাই না? এখন এখন যদি আসো এখানে, তাহলে টেন থিটা ইকুয়ালস লিখতে পারি, টেন থিটা ইকুয়ালস লিখতে পারি সাইন আলফা কে দেখো। এখন তোমরা যদি হায়ার ম্যাথ হচ্ছে চ্যাপ্টার 7.2 পড়ে থাকো, 7.2 না 7.4, বেসিক্যালি 7.4 পড়ে থাকো ফার্স্ট পেপারে, হায়ার ম্যাথে ফার্স্ট পেপারে, ওইখানে দুইটা ফর্মুলা পাবা। ওইখানে দুইটা ফর্মুলাগুলো কি কি আমি একটু জাস্ট নিচে লিখি, এদিকে লিখি আমি। ফর্মুলা হচ্ছে যে ওইখানে পাবা হচ্ছে সাইন টু থিটা হচ্ছে যে পাবা হচ্ছে যে 2 sin θ cos θ। হায়ার ম্যাথের ফার্স্ট পেপারটা 7.4 এটা পাবা, 7.4 আমি লিখে দিই, 7.4 পাবা। যদি না পড়ে থাকো তাহলে সমস্যা নেই, যদি পড়ে থাকো তাহলে খুবই ভালো, ঠিক আছে। আর সামনে পড়ো যদি না পড়ে থাকো। সাইন টু টু থিটাকে লেখা যায় হচ্ছে 2 sin θ cos θ। দেখো এখানে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা যে যতটুকু অ্যাঙ্গেল ছিল না কেন, এই পাশে আসার পর তা অর্ধেক হয়ে গেছে, তাই তো? এখন যে সাইন হচ্ছে যে 4 θ থাকতো, তাহলে হয়ে যেত 2 sin 4 θ/2, 4 θ/2 যাই হতো না কেন অর্ধেক হয়ে যেত। আমার কথা ক্লিয়ার? অর্ধেক হয়ে যেত। আর আরেকটা ফর্মুলা আমরা শিখবো, যেটা হচ্ছে 1 + cos 2 θ এগুলো শিখবো হচ্ছে 2 cos² θ। এখানে দেখো সেম কাহিনী হয়েছে, এই যে এখানে 2 θ ছিল, এখানে থিটা হয়ে গেছে। এখানে যদি গরু থাকতো গরু/2 হতো, এখানে যদি ছাগল থাকতো ছাগল/2 হতো, এখানে সেম কথা। এখানে যদি গরু থাকতো গরু/2 হতো, গরু/2 হতো। কথা ক্লিয়ার? তাহলে এই পাশে যে যত অ্যাঙ্গেল থাকুক না ওই পাশে গেলে হচ্ছে তা অর্ধেক হয়ে যাবে। বাট তাহলে আমি যদি এখানে আর এখানে যদি আমি এই ফর্মুলা পালাই, দেখো সাইন আলফা যদি আমি লিখি তাহলে কি হবে, হবে যে 2 sin α/2, যাই থাকুক না তা অর্ধেক হবে, তাই না? কজ α/2, তাই না? আর এই যে এখানে যে নিচে যদি ফর্মুলাটা পালাই যে 1 + cos α, লেখা যায় এই যে নিচে 2 নম্বর ফর্মুলাটা, আমি লিখবো যে 2 cos² α/2, যাই থাকুক না তা অর্ধেক হয়ে যাবে, তাই না? ক্লিয়ার? এখন দেখো তাহলে যদি ফর্মুলা ঠিকঠাক হয়ে থাকে, যদি ফর্মুলা ঠিকঠাক বুঝে থাকো, দেখো টু টু কাটা, আর এখানে কস দুইটা, এখানে কস একটা, তাহলে একটা একটা কাটা বেসিক্যালি, তাহলে আমি লিখতে পারি টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে যে sin α/2 cos α/2। তাহলে আমি লিখতে পারি টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে যে sin α/2 cos α/2 কে লেখা যায় হচ্ছে যে tan α/2। তাহলে টেন টেন যদি কাটা হয় তাহলে থিটা ইকুয়ালস হচ্ছে যে α/2, সেটা আমাকে প্রমাণ করতে বলছে যে তাদের যে লব্ধিটা একদম দুইটা ভেক্টর যদি সমান হয়, একটা যে পি আর একটা যে কিউ যদি হয়, এই দুইটা ভেক্টর যদি সমান হয় তার লব্ধি তাদের মাঝখানে অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করবে। দ্যাট মিন্স α/2 থিটা, সেটা আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই যে প্রমাণ হয়ে গেছে কিন্তু তার। ঠিক আছে, এটা হচ্ছে আমার 6 নম্বর ম্যাথ। তাহলে চলো এখন আমরা যদি 6 নম্বর ম্যাথ বুঝে থাকো তাহলে চলো আমরা 7 নম্বর ম্যাথটা এখন সলভ করি। ঠিক আছে, এখন আমরা 7 নম্বর প্রবলেমটা সলভ করবো। 7 নম্বর প্রবলেমটা কি বলছে? 7 নম্বর প্রবলেমটা বলছে যে যদি দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যথাক্রমে 12 এবং 2 একক হয়, তাহলে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে এবং সর্বনিম্ন মান দেওয়া আছে। দ্যাট মিনস আমার কাছে, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম লাস্টের দিকে যে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয়। সো আমরা দেখছিলাম যে লব্ধির সর্বোচ্চ মান কেমনে আর ম্যাক্স দ্বারা প্রকাশ করে। আর ম্যাক্স হচ্ছে কত দেওয়া আছে? 12 ইউনিট দেওয়া আছে। আর আর মিনিমাম দেওয়া হচ্ছে যে 2 ইউনিট দেওয়া আছে আমার কাছে, তাই না? এখন তারপর হচ্ছে যদি উভয় বলের মান এক বৃদ্ধি করা যায়, এখন বল দুটা কত সেটা কিন্তু আমি জানি না, আগে বল দুটা আমি একটু বের করে দিই। সাপোজ বল দুটো হচ্ছে পি আর কিউ, তাহলে আমি যেহেতু আর ম্যাক্স দেওয়া আছে, আমরা আর ম্যাক্স বলতে পারি, আর ম্যাক্স ইকুয়াল টু বলতে পারি হচ্ছে যে পি প্লাস কিউ। যদি বল দুটো পি আর কিউ হয় তাহলে আমাকে বলছে 12 ইকুয়ালস হচ্ছে পি প্লাস কিউ। ধরে নিলাম এখান থেকে পি হচ্ছে বড়, যেহেতু পি বড় তাহলে আমি আর মিনিমাম যদি বের করতে চাই, আর মিনিমাম এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। আর মিনিমাম হচ্ছে যে পি মাইনাস কিউ, আর মিনিমাম কত? আর মিনিমাম 2 দেওয়া আছে, তাহলে পি মাইনাস কিউ, সেটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। আমি লিখতে পারি যে তাহলে দুইটাকে যদি যোগ করে দিই, তাহলে পি প্লাস কিউ প্লাস যে পি মাইনাস কিউ ইকুয়ালস হচ্ছে যে 12 প্লাস 2, আলটিমেটলি কিউ কিউ কাটা, দ্যাট মিনস 2p ইকুয়ালস হচ্ছে যে 14, আলটিমেটলি পি ইকুয়ালস লিখতে পারি 7। ঠিক আছে, তাহলে যেহেতু পি পাই গেছি 7, তাহলে আমি আলটিমেটলি জানি যে পি প্লাস কিউ ইকুয়ালস হচ্ছে 12, তাহলে কিউ ইকুয়ালস কত? কিউ হচ্ছে যে 12
-7 আলটিমেটলি পাবো হচ্ছে 5 ইউনিট, তাই না? তাহলে আলটিমেটলি আমি পিও পাইছি এবং কিউ পাইছি, সেটা হচ্ছে কত, একটা হচ্ছে একটা হচ্ছে পি হচ্ছে যে 7, কিউ হচ্ছে যে 5 ইউনিট, আমি পি আর কিউ পাই গেছি। এখন আমাকে বলছে যে যদি বল দুটাকে এক বৃদ্ধি করা যায়, তাহলে আমি যদি এক বৃদ্ধি করি তাহলে নতুন বল পাবো, সেটাকে ফ্রি ফ্রেম দিলাম। ফ্রি ফ্রেম হচ্ছে যে P+1, দ্যাট মিনস P+1 মানে হচ্ছে যে পাবো হচ্ছে যে পি কত, পি হচ্ছে 7, 7+1 দ্যাট মিনস আলটিমেটলি হচ্ছে 8। আর কিউ ফ্রেম যদি বের করতে হয় তাহলে সেটা হচ্ছে Q+1, দুইটাকে বৃদ্ধি করলাম আমি, কিউ হচ্ছে কি হচ্ছে 5+1 দ্যাট মিনস আলটিমেটলি পাবো হচ্ছে 6 ইউনিট পাবো, তাই না? আমি বলতে এটাকে বাড়াই হচ্ছে যে একটা হচ্ছে কত, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে যে 6, আমি দুইটা পাই গেছি। এখন বলছি যে যদি নতুন বল দুইটা পরস্পর লম্ব হয়, এখন বলছে যে দুইটা বল পরস্পর লম্ব, এই হচ্ছে আমার পি ফ্রেম, এই হচ্ছে আমার পি ফ্রেম, এই হচ্ছে আমার কিউ ফ্রেম, তাই না? এই হচ্ছে আমার কিউ ফ্রেম। বলছে যে দুইটা বল যদি এখন পরস্পর লম্ব হয়, লম্ব দ্যাট মিনস তাদের মাঝখানে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, আলফা মান 90 ডিগ্রি, তাহলে আমি লব্ধিটা কত, লব্ধি হচ্ছে রুট ওভার, এই লব্ধি রুট ওভার পি প্রাইম স্কোয়ার প্লাস হচ্ছে কিউ প্রাইম স্কোয়ার প্লাস 2 পি প্রাইম কিউ প্রাইম কস আলফা। তাই আমি লিখতে পারি রুট ওভার পি প্রাইম কত, পি প্রাইম হচ্ছে যে 8 স্কোয়ার, আর কিউ প্রাইম কত, কিউ প্রাইম হচ্ছে 6 স্কোয়ার প্লাস 2 × 8 × 6 ইন্টু হচ্ছে যে কস কত, কস 90 ডিগ্রি, রাইট? তাই না? যেহেতু মাঝখানে অ্যাঙ্গেল, যেহেতু আমাকে বলছে পরস্পর লম্ব, তাহলে আমি লিখতে পারি রুট ওভার এডি স্কোয়ার 64, 6 স্কোয়ার মানে হচ্ছে যে 36, আর এই পার্ট পুরোটা 0 হয়ে যাবে। আলটিমেটলি আমি লিখতে পারি রুট ওভার হচ্ছে 100, আলটিমেটলি লিখতে পারি 10। তাহলে আমি লব্ধির মান পাই গেছে 10 ইউনিট কিন্তু, রাইট? 10 ইউনিট। ওকে, এখন আমাকে বলছে এখন লব্ধির ডিরেকশন বের করতে, লব্ধিটা কোন দিকে কাজ করতেছে, কারণ আমি যদি তাদেরকে যদি সামান্তরিক ড্র করি তাহলে এটা হচ্ছে আমার লব্ধির ডিরেকশন, যেটা পি এর সাথে অ্যাঙ্গেল বের করবো, তাহলে পি এর সাথে যদি অ্যাঙ্গেল বের করি আমি, তাহলে পাবো হচ্ছে যে এটা হচ্ছে পি এর সাথে অ্যাঙ্গেল, তাহলে পি এর সাথে লব্ধির অ্যাঙ্গেল, তাহলে টেন থিটা ইকুয়ালস হচ্ছে যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, প্রাইম, তাহলে কিউ কজ আলফা, কারণ আমি নতুন লব্ধি নিয়ে কাজ করতেছি, তাহলে আমি লিখতে পারি কিউ কত, কি হচ্ছে যে কি হচ্ছে কত, কি হচ্ছে 6 sin 90, তাহলে লিখতে পারি আরেকটা হচ্ছে পি কত, পি হচ্ছে যে 8 প্লাস 6 cos 90 মানে হচ্ছে 0, আর sin 90 মানে হচ্ছে 1, আলটিমেটলি পাবো হচ্ছে যে টেন থিটা ইকুয়ালস হচ্ছে যে পাবো হচ্ছে 6/8, তাহলে থিটা ইকুয়ালস কত পাবো, টেন ইনভার্স 6/8, 6/8 মানে 3/4, তাহলে এত অ্যাঙ্গেল কাজ করবে বেসিক্যালি। তাহলে আমি বলতে পারি লব্ধি পি ফ্রেমের সাথে পি পি প্রাইমের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এটা আমাকে বলেছে। আর লব্ধিটা হচ্ছে যে আমার 10 ইউনিট টান। তাহলে আমরা ইজিলি আরেকটা ম্যাথ সলভ করে ফেললাম। সো এটা হচ্ছে আমার 7 নম্বর ম্যাথ। সো আমরা চলো আপনার 8 নম্বর ম্যাথটা করি তারপর, ঠিক আছে? 8 নম্বর ম্যাথটা কি বলছে একটু দেখো। 8 নম্বর ম্যাথটা বলছে যে তোমার কাছে তিনটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে যে তিনটা বল দেওয়া আছে বেসিক্যালি। একটা হচ্ছে F1 যেটা হচ্ছে 10 নিউটন, আর একটা হচ্ছে F2 আছে যেটা হচ্ছে 12 নিউটন, আর হচ্ছে F3 যেটা হচ্ছে 15 নিউটন। ঠিক আছে, দ্যাট মিনস আমার কাছে তিনটা বল দেওয়া আছে, আর তিনটা বলের মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে। দ্যাট মিনস F1 আর F2 মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং F2 এবং F3 মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে যে আমার 80 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই হচ্ছে টোটাল সিনারিও আমার। তো আমাকে বলছে যে ভেক্টর তিনটির লব্ধির মান ও দিক নির্ণয় করে, আমাকে সেটা বলছে যে ভেক্টর তিনটা লব্ধির মান ও দিক নির্ণয় করতে। এখন আসো আমরা কিভাবে নির্ণয় করি একটু দেখো। আমরা এ পর্যন্ত যা শিখছিলাম যে শুধুমাত্র দুইটা ভেক্টর লব্ধি নির্ণয় করা শিখছিলাম, বাট এখানে তিনটা ভেক্টর কথা গেলে তিনটা ভেক্টর কিভাবে ডিল করবো একটু বোঝার ট্রাই করবা। প্রথমে আমরা কি করবো, প্রথম হচ্ছে যে প্রথম দুইটা ভেক্টরের লব্ধি বের করবো। কি করবো, প্রথম দুইটা ভেক্টর লব্ধি বের করবো, তারপরে ওই লব্ধি নিয়ে এরপর একটার সাথে কাজ করবো, ঠিক আছে? তো তাহলে প্রথম দুইটা ভেক্টর লব্ধি, সাপোজ আমি F1 আর F2 লব্ধি বের করতে যাচ্ছি, তাহলে F1 আর F2 লব্ধি যদি বের করি, তাহলে তাদেরকে নিয়ে যদি একটা সামান্তরিক ড্র করি, তাহলে এই হচ্ছে আমার সামান্তরিকটা, এই যে আমার সামান্তরিকটা লব্ধিটা হবে যে বেসিক্যালি এইটা হচ্ছে আমার লব্ধিটা হবে, রাইট? হচ্ছে আমার লব্ধি। আমি লব্ধিটা একটু ড্র করে একটু সলিড লাইন দিয়ে ড্র করি, এই হচ্ছে আমার লব্ধিটা হবে, তাই না? তো আমি যদি আগে লব্ধি বের করতে পারি, সেটা হচ্ছে R1, সেটা যদি আমি বের করতে পারি, তাহলে হচ্ছে আমি তারপর এই R1 এবং F3 সাথে তারও লব্ধি বের করবো, এবং R1 এবং F3 লব্ধি বের করবো, তাহলে সেটা হচ্ছে আমার আলটিমেট লব্ধি বের হবে, তাই না? তাহলে তিনটা লব্ধি বের হবে, কারণ R1 হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে F1 এবং F2 লব্ধি। তাহলে আমি এই যে R1 এবং F3 মাঝখানে যদি করি, তাহলে আমি আলটিমেট লব্ধি, দ্যাট মিনস F1 F2 F3 লব্ধি বের হবে, তাই না? তো আমি সেই লজিকে কাজে লাগিয়ে বেশি আমি ম্যাথটা সলভ করবো। তাহলে তাহলে চলো তাহলে প্রথমে আমরা F1 এবং F2 লব্ধি বের করতে, তাহলে F1 ও F2 এর লব্ধি, ঠিক আছে? এখন আর F2 লব্ধি যদি বের করি, তাহলে আমরা সেটাকে লিখলাম R1 ইকুয়ালস টু লিখতে পারি রুট ওভার F1 স্কোয়ার প্লাস হচ্ছে F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 কস আলফা। আলফা মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেল, F1 কত, F1 হচ্ছে যে
10, তাহলে 10 স্কোয়ার f2 কত, f2 হচ্ছে 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 12 ইন্টু হচ্ছে cos আলফা, cos আলফা কত, cos হচ্ছে যে 60 ডিগ্রি, তাই না? তাহলে এখন যদি তুমি যে ক্যালকুলেটর যদি চাপো, তাহলে ক্যালকুলেটর যদি আমরা নেই, ক্যালকুলেটর নিলে কত পাবো দেখো একটু, তাহলে পাবো হচ্ছে যে 10 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু হচ্ছে 12, 10 ইন্টু হচ্ছে 12 ইন্টু হচ্ছে যে cos, cos কত ডিগ্রি, cos হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমি পাবো হচ্ছে আলটিমেটলি 2 রুট ওভার 91, তাহলে 2 রুট ওভার হচ্ছে 91 পাইছি এত নিউটন, তাই না? এত নিউটন। এখন এখন যদি আমি এই যে R1 এবং F3 মাঝখানে যদি হচ্ছে যে তাদের যদি লব্ধি বের করি, কার কার লব্ধি, এখন আমি R1 এবং F3 লব্ধি বের করবো, বাট R1 আর F3 লব্ধি যদি বের করতে চাই, R1 এবং F3 মাঝখানে অ্যাঙ্গেল জানা লাগবে। বাট আমি কি জানি, আমি জানি যে শুধুমাত্র এই যে F3 এবং F2 লব্ধি মাঝখানে অ্যাঙ্গেলটা জানি। যদি আমি F2 আর এবং R1 এর মাঝখানে অ্যাঙ্গেলটা জানতাম, যদি এই অ্যাঙ্গেলটা জানি, তাহলে আমার কিন্তু ডান, তাহলে আমি এই যে R1 এবং F3 মাঝখানের অ্যাঙ্গেলটা জানিয়ে ফেললাম, ঠিক আছে? তাহলে আমি এই অ্যাঙ্গেলটা বের করতে চেষ্টা করবো, সেটাকে আমি থিটা প্রাইম দিলাম। তাহলে আমি থিটা প্রাইম যদি বের করি, তাহলে আমি লিখতে পারি যে tan থিটা প্রাইম, এটা কার সাথে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে বেসিক্যালি F2 এর সাথে। যেহেতু F2 এর সাথে অ্যাঙ্গেল, তাহলে উপরে হবে যে বেসিক্যালি F1, আমি লিখতে পারি F1 sin আলফা, তাহলে F2 প্লাস F1 cos আলফা, আলফা মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেল, যে F1 আর F2 মাঝখানে অ্যাঙ্গেল, তাই তো? তাহলে যেহেতু আমি এই সামাজিক দূরে কাজ করতেছি, এই ফর্মুলা শুধুমাত্র এই সামাজিক জন্য অ্যাপ্লাই করছি, তাই না? তাহলে আমি F1 লিখতে পারি, F1 কত, F1 হচ্ছে যে বেসিক্যালি 10, 10 ইনটু sin 60 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি F2, F2 কত, F2 হচ্ছে 12, 12 প্লাস হচ্ছে 10 ইনটু হচ্ছে cos, ইনটু হচ্ছে cos, cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে থিটা প্রাইম, থিটা প্রাইম এখান থেকে যদি থিটা প্রাইমটা যদি বের করি, থিটা প্রাইম হচ্ছে tan ইনভার্স, tan ইনভার্স পুরোটা আমি একসাথে ক্যালকুলেটর উঠে দেবো, তাহলে যে 10 sin 60, sin 60 আর 12 প্লাস 10 ইনটু হচ্ছে cos 60, তাই না? cos 60, তাহলে এই পুরোটা যদি আমি ক্যালকুলেটর বসাই দিই, তাহলে আমি অ্যাঙ্গেলটা পাই যাবো, তাহলে মাঝখানে অ্যাঙ্গেলটা, তাহলে পাবো হচ্ছে যে tan ইনভার্স 10 sin 60, sin 60 আর 12 প্লাস হচ্ছে 10, 12 প্লাস 10 ইন্টু হচ্ছে যে cos 60, তাই না? তাহলে পাবো হচ্ছে যে আলটিমেটলি পাবো হচ্ছে অলমোস্ট 27, যেটাকে 27 লেখা যায়, তো আমি অলমোস্ট 27 ধরে কাজ করলাম, ঠিক আছে? আছে আছে 26.9955, যেটা অলমোস্ট 27 লেখা যায়, তো আমি 27 ধরে কাজ করলাম, ঠিক আছে? তো তাহলে 27 ডিগ্রি আছে, দ্যাট মিনস এই অ্যাঙ্গেল হচ্ছে 27 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এই যে F3, এই যে F3 ভেক্টর এবং হচ্ছে যে R1 ভেক্টর এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে যে, এর মাঝখানে অ্যাঙ্গেল কত, কত সেটা হচ্ছে কত, 80 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি, দ্যাট মিনস আলটিমেটলি বলতে পারি 160 ডিগ্রি, ঠিক আছে? দ্যাট মিনস F3 এবং R1 এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে যে 160 ডিগ্রি, তাই না? ওকে, যদি 160 ডিগ্রি হয়, তাহলে এখন যদি তাদের লব্ধি বের করি, তাদের লব্ধি কোনটা হবে দেখো তো? এখন তাদের লব্ধি হবে যে, তাদেরকে যদি একটা সামাজিক ড্র করি, এই যে সামাজিকটা, এখন তাদের লব্ধি হবে এইটা, এটা হচ্ছে তাদের লব্ধি হবে, তাই না? এটা হচ্ছে তাদের লব্ধি হবে, সেটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, সেটা হচ্ছে আমি আর দ্বারা প্রকাশ করলাম। দেখুন, যদি আর যদি বের করতে চাই, আর হচ্ছে F3 এবং R1 এর মাঝখানে লব্ধি, তাই তো? তাহলে F3 স্কোয়ার প্লাস হচ্ছে R1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু F3 ইন্টু হচ্ছে R1, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে cos আলফা। এখন এই যে cos আলফা হচ্ছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল, দেন F3 এবং R1 এর মাঝখানে অ্যাঙ্গেল, তাই না? তাহলে আমি যদি বসাই দিই, তাহলে F3 কত, F3 হচ্ছে যে 15 স্কোয়ার, আর R1 কত, R1 হচ্ছে যে 2 রুট ওভার 91 স্কোয়ার প্লাস 2 ইন্টু F3 কত, F3 হচ্ছে যে 15, 15 ইন্টু হচ্ছে R1 কত, R1 হচ্ছে 2 রুট ওভার হচ্ছে 91 cos আলফা, কত, cos আলফা হচ্ছে cos কত ডিগ্রি, 160 ডিগ্রি, তাই না? 160 ডিগ্রি। ওকে, তাহলে আমি যদি সবটা যদি বসাই তাহলে পাবো হচ্ছে যে 15 স্কোয়ার প্লাস হচ্ছে যে 2 রুট ওভার 91 স্কোয়ার প্লাস হচ্ছে যে 2 ইন্টু 15 ইন্টু হচ্ছে যে 2 রুট ওভার হচ্ছে 91 ইন্টু হচ্ছে যে cos 160 ডিগ্রি, তাই তো? 60 ডিগ্রি, তাহলে আমি পাবো হচ্ছে আলটিমেটলি 20.534 নিউটন। এটা হচ্ছে আমার আলটিমেট লব্ধি। এটা কার কার লব্ধি মিন করছে, এটা হচ্ছে F1 F2 F3 তিনটার লব্ধি, এটা হচ্ছে আমার হচ্ছে আলটিমেট লব্ধি হচ্ছে এটা, তাই তো? এখন আমাকে লব্ধির মান ও দিক লাগবে, আমার লব্ধির মান বেড়ে গেছে, এখন দিক লাগবে। দিক কার সাথে বের করবো? এখন তুমি যদি বলো যে R1 এর সাথে বের করো, বেশিরভাগ প্রমাণ বলে যে R1 এর সাথে বের করো, না, R1 তো তুমি বের করছো, ঠিক আছে, বাট আমার এমন একটা জিনিসের সাথে লব্ধি বের করতে হবে, এমন একটা জিনিসের সাথে দিক বের করতে হবে যেটা অলরেডি কোশ্চেনে দেওয়া আছে, দ্যাট মিনস অলরেডি কোশ্চেনার জানে, যে প্রশ্ন করছে, যে জানে যে যে
F1 যেমন যেমন দেখো এখানে দেখো F1 F2 F3 এগুলো কিন্তু অলরেডি জানা। ঠিক আছে, তাহলে আমি আমি যখন লব্ধির দিক বের করবো তেমনি এই যে আলটিমেট লব্ধির দিকটা বের করবো সেটা হচ্ছে F1 F2 F3 যে কোনো একটা দিকের সাথে বের করবো। তাহলে 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 আমি ইজিলি তাহলে কোশ্চেন আরো বুঝবে যে কার সাথে তুমি দিক বের করছো। তুমি যদি R1 এর সাথে বলো, লাস্টে যদি বলো R1 এর সাথে বের করছো, এখন কোশ্চেন আর খুঁজবে যে কোনটা R1, তাই না? তার জন্য আমরা এমন সব জিনিসের সাথে লব্ধির দিক বের করবো সেটা হচ্ছে অলরেডি জানা থাকে। যেমন আমি এখানে F3 এর সাথে যদি লব্ধির দিক বের করতে চাই, আমি লিখবো যে সেটাকে আমি লিখবো tan থিটা ইকুয়ালস টু লিখবো যে কার সাথে বের করতেছি F3 এর সাথে, উপরে হবে যে R1। কারণ এই যে এই এই প্যারাগ্রাম দ্যাট মিনস এই সামান্তরিক মধ্যে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি, তাই না? তাহলে আর ওয়ান সাইন আলফা, ঠিক আছে, আর ওয়ান সাইন আলফা F3 প্লাস আর ওয়ান কজ আলফা। আমি যদি বসাই দিই সবকিছু, আর ওয়ান কত, আর ওয়ান ছিল আজ হচ্ছে 2√91 ইন্টু সাইন 107 ডিগ্রি। তাহলে F3 কত, F3 হচ্ছে যে F3 হচ্ছে 15 প্লাস 2√91 ইন্টু হচ্ছে যে কস 107 ডিগ্রি। তাহলে আলটিমেটলি থিটা ইকুয়ালস টু আমরা বের করতে পারবো। টেন এবার যদি করে দাও তুমি, তাহলে টেন ইনভার্স ইকুয়াল হচ্ছে 2√91 ইন্টু হচ্ছে যে সাইন সাইন 107 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু আর ডিভাইড হচ্ছে 15 প্লাস হচ্ছে 2√91 ইন্টু, সবাই করো দেখো হয় হচ্ছে কিনা, 107 ডিগ্রি, রাইট? তাহলে আমি যদি বসাই দিলে পাবো হচ্ছে যে 62.69 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার কার সাথে অ্যাঙ্গেল বেরোচ্ছে, এটা হচ্ছে বেরোচ্ছে আমার আর আর ওয়ানের সাথে, সরি আর ওয়ানের সাথে না, আর এবং হচ্ছে F3 মাঝখানের অ্যাঙ্গেল বেরোচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার আর এবং F3 মাঝখানে অ্যাঙ্গেল বেরোচ্ছে। তো এই হচ্ছে আমার তিনটা ভেক্টর লব্ধি বের করার যে মেথড, এটাই। ঠিক আছে, তুমি যদি চাও যে না আমি হচ্ছে আরো F1 একদম প্রথম দিকে যদি আমি F2 আর F3 মাঝখানে না বের করে আমি F1 আর যেমন F1 আর হচ্ছে, সরি আমরা প্রথমে কার সাথে করতাম, আমরা করছি হচ্ছে প্রথমে F1 আর F2 এর মাঝখানে করছি। কিন্তু তুমি যদি বলো না আমি হচ্ছে F2 আর F3 এর মাঝখানে করবো, তাই না? তাও করতে পারো। তুমি যদি বলো না আমি F1 আর F3 এর মাঝখানে করবো, তাও করতে পারো। কিন্তু হ্যাঁ, দ্যাট মিনস তুমি যে কোনো দুইটা ভেক্টরের আগে লব্ধি বের করবা, তারপর ওই লব্ধিকে ধরে অপর ভেক্টরের সাথে আবার লব্ধি বের করো, তাহলে দুইবার বের করতে হবে। এবং তোমাকে যদি চারটা ভেক্টর দেওয়া থাকে, দ্যাট মিনস তোমাকে এটাকে প্রথমে দুইটা ভেক্টর করবা, তারপর আবার দুইটা ভেক্টর করবা, তারপর যে দুইটা ভেক্টর লব্ধি বেরোবে তার তার দুইটা ভেক্টর করবা, তার দুইটা লব্ধি দেওয়ার কাজ করবা, দ্যাট মিনস তিনবার করতে হবে বেসিক্যালি। সো এটা খুবই একটা রিগুলাস প্রসেস। সো আমরা আরো এটাকে নেক্সট ক্লাস হচ্ছে আমরা এটাকে আরো একটু সহজ মেথডে কিভাবে করতে হয় সেটা শিখবো।